আপনার কোম্পানি ইএসজি নিয়ে কতটা প্রস্তুত? এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্নেন্স, ইএসজি কিভাবে আপনার কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের আয়োজন ইএসজি ডায়ালগ। আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান মিস সাদিয়া সামিরা, যিনি আজ আমাদের সাথে কথা বলবেন ইএসজি কি এবং কেন এখনই কোম্পানিগুলোর বিনিয়োগ করার শ্রেষ্ঠ সময়। মিস সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। Thank you so much. I'm glad to be a part of this. সো মিস সাদিয়া, অনেকেই ইএসজি কে এখনো মনে করে এটি একটি এক্সট্রা কস্ট বা সিএসআর একটি ফ্যান্সি ভার্সন, কিন্তু এই দুটো কনসেপ্টের মধ্যে আসলে অনেক ডিফারেন্স আছে। আসলে কি ব্যাপারটা তাই? একদম ঠিক। এই বিষয়টা নিয়ে অনেকেই ভুল করে থাকে। অনেক কোম্পানি এখনো মনে করে ইএসজি মানে দান খয়রাত বা সিএসআর এর একটা রিপোর্টিং র্যাপার, কিন্তু ইএসজি হচ্ছে বিজনেসের ভিতরে ঢুকে যাওয়ার রিফর্ম, স্ট্র্যাটেজি, অপারেশনস, ফাইন্যান্স সব জায়গাতে। সিএসআর ছিল অফেন একাকালীন ডোনেশন বা ইমেজ ম্যানেজমেন্ট, কিন্তু ইএসজি হচ্ছে মেজারেবল, অডিটেবল অ্যান্ড লং টার্ম বিজনেস প্র্যাকটিস। তাহলে আমাদেরকে একটু বলতে পারেন যে ইএসজি আসলে কি নিয়ে কাজ করে? ইএসজি আসলে তিনটি পিলার আছে। ই ফর এনভায়রনমেন্টাল, যেটার মধ্যে পড়ছে কার্বন এমিশনস, ওয়েস্ট, এনার্জি ইউজ, ওয়াটার এবং বায়োডাইভার্সিটি। এস ইজ ফর সোশ্যাল, যেটাতে পড়ছে লেবার স্ট্যান্ডার্ডস, ওয়ার্কার সেফটি, জেন্ডার ইকুইটি অ্যান্ড কমিউনিটি ইম্প্যাক্ট। জি ফর গভর্নেন্স, যেটাতে পড়ছে বোর্ড এথিক্স অ্যান্ড করাপশন, ট্রান্সপারেন্সি অ্যান্ড স্টেক হোল্ডার রাইটস। তাহলে এই তিনটি মিলিয়ে হলো ইএসজি। গ্লোবাল ব্র্যান্ডস, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ইভেন ব্যাংকস এখন এই ডেটা দেখে সাপ্লায়ার বা পার্টনার বেছে নেয়। এটা কেবল রিপোর্ট নয়, এই ডেটা থেকে হয় ইএসজি রেটিংস, এবং সেই রেটিংস দেখে ইনভেস্টর, বায়ার, রেগুলেটরস সবাই সিদ্ধান্ত নিয়ে থাকে। ধন্যবাদ। কারা এই ইএসজি ডেটাগুলো দেখে বা ইউটিলাইজ করে, তার ব্যাপারে যদি আমাদেরকে একটা ধারণা দিতে। That's a great question. ধরুন আপনি ওয়ালমার্ট, ইউনিলিভার বা জারা, তারা এখন সাপ্লাই চেইনের এমিশনস, ফেয়ার ওয়েজেস, ফ্যাক্টরি সেফটি এসবের ডেটা আগে দেখে। আবার ব্ল্যাক রক বা আইএফসি এর মতো ইনভেস্টররা ইএসজি রেটিংস দেখে ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে থাকে। একটা মেকেন্সি রিপোর্ট বলছে 70% গ্লোবাল কনজিউমার্স নাও প্রেফার সাস্টেইনেবল ব্র্যান্ডস। আর পিডব্লিউসি এর 2023 সার্ভে বলেছে 88% ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স সে ইএসজি রেটিংস ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ডিসিশনস। তাহলে বোঝা যাচ্ছে ইএসজির আসলে মোমেন্টামটা অনেক বড় গ্লোবালি, কিন্তু ইএসজির বাংলাদেশের অবস্থাটা কেন? চিন্তার বিষয় আসলে এখানেই, এখনো আমাদের ইএসজি অ্যাডপশন অনেক পিছিয়ে। এখন গ্লোবাল এফডিআই বা এক্সপোর্ট বায়ার্স ইএসজি ডিমান্ড করছে, কিন্তু আমাদের ডিসক্লোজার বা কমপ্লায়েন্সের জায়গায় এখনো খুব আর্লি স্টেজে আছে। আইএফআরএস S1 অ্যান্ড S2, যা ক্লাইমেট এবং সাস্টেইনেবিলিটি ডিসক্লোজারের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, এখনো অনেক দেশে ম্যান্ডেটরি হচ্ছে, বাট আমাদের দেশে মাত্র শুরু। আইএফআরএস ওভারভিউ, বাংলাদেশ ব্যাংকও গ্রিন ট্যাক্সোনমি এনেছে, কিন্তু কোম্পানিজরা এখনো আনঅ্যাওয়্যার আনফরচুনেটলি। নেট জিরো টার্গেটস এখন বায়ার্স দিচ্ছে, কিন্তু সাপ্লায়ার্স চলছে এখনো সেই পুরনো পথে। মিনওয়াইল আপনি ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া দেখেন, সেখানে ইএসজি ইন্টিগ্রেট করে অলরেডি তারা এফডিআই বাড়াচ্ছে। তাহলে কি ইএসজি শুধু বড় কোম্পানির জন্য না? অ্যাবসলিউটলি না। ইএসজি সাকসেসফুল হবে যখন সব লেভেলের কোম্পানি, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ, একসাথে কাজ করবে। ইএসজি ইন্টিগ্রেশন মানে শুধু কোম্পানি না, নট আ সিঙ্গেল কোম্পানি, কান্ট্রির উন্নয়ন, রাইট? এটা জব ক্রিয়েশন, ক্লাইমেট রিস্ক মিটিগেশন, করাপশন রিডাকশন সব কিছুতে ইম্প্যাক্ট ফেলে থাকে। চমৎকার। তাহলে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এই
কর্পোরেট সাস্টেনেবিলিটি বা ইএসজি ইকোসিস্টেমে আসলে কি ভূমিকা পালন করছে? আমরা কাজ করছি 4টি লক্ষ্য নিয়ে: এডুকেট, এনগেজ, এমপাওয়ার অ্যান্ড মোবিলাইজ। এই 4টি জিনিস নিয়ে আমরা কাজ করছি। 13 বছর ধরে 7টি দেশে কাজ করা আমাদের নেটওয়ার্ক আছে। 200+ এক্সপার্ট, এডুকেটর, ইভ্যালুয়েটর আমাদের গ্লোবাল পার্টনার্স। আমরা ইএসজি বেস্ট প্র্যাকটিসেস তৈরিতে সাহায্য করছি, কোম্পানিজদের সাপোর্ট দিচ্ছি ট্রেনিং, টুল কিটস আর গ্লোবাল ভিজিবিলিটি দিয়ে। আমাদের কাজ শুধু রিপোর্ট লেখা না, আমরা চাচ্ছি কোম্পানিজ, কমিউনিটিজ অ্যান্ড এনভায়রনমেন্ট তিনটাকেই এগিয়ে নিতে। ধন্যবাদ। ইএসজি ইনস্টিটিউট এই জুলাইতে আই থিংক ইএসজি বুট ক্যাম্প বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত 200 জন কর্পোরেট নিয়ে একটি ইএসজি বুট ক্যাম্প অনুষ্ঠিত করছে। তার ব্যাপারে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। জি শিওর। ইএসজি বুট ক্যাম্প 2025 হচ্ছে জুলাই 25, 26 এবং 27 অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুরে। এখানে থাকবে ট্রেনিং, টুলস, কেস স্টাডিজ আর 6টি ইন্ডাস্ট্রির উপর ফোকাস: আরএনজি, এফএমসিজি, মেরিটাইম, ইনফ্রাস্ট্রাকচার, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং। আমরা বানাচ্ছি বাংলাদেশের প্রথম ইএসজি কেস বুক এনএসইউ এর সাথে, যেখানে লোকাল কোম্পানিজের সফল ইএসজি প্র্যাকটিস ফিচার করা হবে বোথ অনলাইন অ্যান্ড অফলাইনে। বিশ্বখ্যাত ESG facilitator Joanne Flynn will also be joining with us, যিনি 25 বছর ধরে 20টারও বেশি ফরচুন 500 কোম্পানিকে অ্যাডভাইস করেছেন। সিঙ্গাপুর থেকে উড়ে আসছেন এই বুট ক্যাম্প লিড করতে। ইন্ডাস্ট্রি ওয়াইজ ব্রেকআউট সেশনস কন্ডাক্ট করবেন UNGCNB, which is Global Compact Network Bangladesh, Swiss Contact, ঢাকা স্টক এক্সচেঞ্জের পার্টনার এক্সপার্টস, যারা 6টি ইন্ডাস্ট্রিতেই ফ্যাসিলিটেট করবেন। নেটওয়ার্কিং, নলেজ, ভিজিবিলিটি সব এক জায়গায়। আপনি রেজিস্টার করতে পারেন esginstitutebd.com এ। ধন্যবাদ মিস সাদিয়া। আপনার কথাগুলো আমাদেরকে অনেক ক্ল্যারিটি দিয়েছে ইএসজি এবং সাস্টেনেবিলিটির ব্যাপারে, এবং আশা করি ইএসজি বুট ক্যাম্পটা যত সকল কর্পোরেট আছে যারা বাংলাদেশে কাজ করছে এবং ইএসজি এবং সাস্টেনেবিলিটি কনসেপ্টটা নিয়েও সিরিয়াস, তারা এটা জয়েন করবে এবং রেজিস্টার করবে এবং অবশ্যই ইএসজি ব্যাপারে ধারণাটাও নিবে বিভিন্ন লোকাল এবং গ্লোবাল এক্সপার্টদের কাছ থেকে। আমরা আসলে বুঝলাম যে ইএসজি এখনকার ভাষা নয় এবং এটি আসলে একটি ভবিষ্যতের ভাষা, এবং এখনই সেটি শিখে নেওয়ার সঠিক সময়। ইএসজি ডায়ালগ সিরিজটা আসলে শুরু হয়েছে এই কারণে, যেন আমরা সবাই মিলে বুঝতে পারি কিভাবে ইএসজি আমাদের ব্যবসা, সমাজ আর দেশকে বদলে দিতে পারে। পরবর্তী পর্বে আমরা আরো গভীরভাবে আলোচনা করব নতুন প্রসঙ্গ, নতুন এক্সপার্ট, নতুন টপিক এবং নতুন বাংলাদেশে সাস্টেনেবল ফিউচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত stay tuned, follow us and join the journey, because ESG is not just a topic, it's a transformation.